আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেগুলার মাস্টার্স ভর্তির জন্য যারা প্রথম মেধা তালিকায় সুযোগ পেয়েছেন সবাইকে অভিনন্দন। আর যারা সুযোগ পাননি আপনারা দ্বিতীয় রিলিজ স্লিপ এবং তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। তখন আপনাদের দ্বিতীয় মেধা তালিকা এবং তৃতীয় মেধা তালিকায় ফলাফল আসবে ইনশাল্লাহ। তো যারা প্রথম মেধা তালিকা অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়েছেন তাদেরকে এখন করণীয় কি এই বিষয়ে আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে আপনাদের এখন করণীয় কি হবে, যেহেতু আপনাদের পছন্দের কলেজে আপনাদের চয়েস হয়ে গেছে। কি কি কাগজপত্র লাগবে ভর্তি হতে, কত টাকা লাগবে, তারপর কিভাবে কি করবেন, সকল তথ্যগুলো আজকের এই ভিডিওতে জানতে পারবেন। আপনারা প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করেছেন, আপনাদের প্রত্যেকের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আপনারা রিকোয়েস্ট করেছেন এই ভিডিওর জন্য, আপনাদের রিকোয়েস্টের ভিডিওটি, এর জন্য ভিডিওটিতে প্রচুর পরিমাণে লাইক করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি। প্রথমেই দেখুন, মাস্টার্স ভর্তির মেধা তালিকায় সুযোগপ্রাপ্ত সবাইকে অভিনন্দন। এখন জেনে নিন পরবর্তী করণীয় কী। অনলাইন ভর্তি ফর্ম পূরণ করতে হবে। এনইউ অ্যাডমিশন ওয়েবসাইটে লগ ইন করে অ্যাডমিশন ফর্মে ক্লিক করবেন। সব তথ্যগুলো ইংরেজিতে পূরণ করবেন। আমি কিন্তু রিপিট করব না কথা, আমি ভালোভাবে বলছি, সুন্দরভাবে বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। প্রয়োজনে ভিডিওটি টেনে টেনে বারবার দেখবেন এবং এগুলো মাথায় রাখবেন। এই বিষয়ে পরবর্তীতে আর ভিডিও পাবেন না। তো দেখুন, সব তথ্যগুলো ইংরেজিতে পূরণ করবেন। অভিভাবকের নাম ও মোবাইল নম্বর, অভিভাবকের বাৎসরিক আয়, আপনার স্থায়ী ও বর্তমান ঠিকানা দিবেন। সাবমিট করার পর আর সংশোধন করা যাবে না, এজন্য সকল তথ্যগুলো ভালোভাবে টাইপ করার পর কারেকশন করে নেবেন কোথাও ভুল আছে কিনা। ফর্ম পূরণ শেষে একটি পিডিএফ পাবেন, যেটি A4 সাইজ অফসেট কাগজে প্রিন্ট করতে হবে। দুইটি কপি থাকবে, একটি হচ্ছে স্টুডেন্ট কপি আর একটি হচ্ছে কলেজ কপি। সর্বশেষ জমাদানের সময়সীমা 30 জুন। ঠিক আছে, তো এই জমাদানের সময়সীমা আপনার কলেজ নোটিশ অনুযায়ী, আপনার কলেজে গিয়ে দেখবেন যে একটি নোটিশ টাঙিয়ে দিয়েছে, ওই তারিখ অনুযায়ী আপনারা কিন্তু জমা দিতে পারবেন। তবে 30 জুনের পর না, 30 জুন পর্যন্তই হয়তো সর্বশেষ সময়টি থাকবে। এরপর অবশ্যই কলেজের ভর্তি সংক্রান্ত নোটিশ অনুসরণ করবেন। ভর্তির কাগজপত্র কি কি লাগবে এখন আমরা আপনাদেরকে জানাচ্ছি। মাস্টার্সে চান্স প্রাপ্তদের কলেজ ভর্তি নিবে আগামী সপ্তাহে, অর্থাৎ আগামী সপ্তাহ থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। যেহেতু আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, শনিবার 2 দিন সরকারি বন্ধ, রবিবার থেকে আপনারা ভর্তি হতে পারবেন। তো 30 জুনের মধ্যে ভর্তি হবেন। কলেজে ভর্তি হতে যা যা লাগবে, প্রথমেই এনইউ ওয়েবসাইট থেকে পূরণকৃত ভর্তির চূড়ান্ত ফর্ম, কলেজ কপি ও স্টুডেন্ট কপি। আমি আগে বলেছি, আবারও বলছি, এনইউ ওয়েবসাইট থেকে পূরণকৃত ভর্তির চূড়ান্ত ফর্ম, কলেজ কপি ও স্টুডেন্ট কপি। 2, কলেজের নির্ধারিত ভর্তি ফর্ম কলেজের নোটিশে পাবেন। আমি আবারও বলছি, কলেজের নির্ধারিত ভর্তি ফর্ম কলেজের নোটিশে পাবেন, অর্থাৎ এটি আপনি কলেজে আপনার ডিপার্টমেন্টে গেলে সেখান থেকে আপনাকে দিবে। এরপর 3 নম্বরে আপনার এসএসসি, এইচএসসি ও অনার্স রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি 2 সেট। এসএসসি, এইচএসসি ও অনার্সের রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি 2 সেট। এরপর 4 নম্বর, এসএসসি ও এইচএসসি ও অনার্স মার্কশিট অথবা সনদের ফটোকপি 2 সেট। এসএসসি, এইচএসসি ও অনার্সের মার্কশিট, এসএসসি, এইচএসসি তো আপনার মূল মার্কশিট আছে, আর অনার্সের মূল মার্কশিট তো এখনও কলেজে আসেনি। সেক্ষেত্রে আপনারা অনলাইন কপি তুলে ফটোকপি করে দিতে পারেন, তবে 2 সেট করতে হবে। এরপর 5 নম্বরে 4 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, অর্থাৎ সদ্য তোলা, আপনার এখন যে বয়স, এখন যে ফেস আছে, এটার 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তুলবেন। ছবির পেছনে নাম ও অ্যাডমিশন রোল লিখতে হবে, আপনার নামটি লিখবেন, আর এই যে ভর্তি হবেন এই রোল নাম্বারটি লিখতে হবে। আর ভর্তির ফি, অনেকে কমেন্ট করেছেন, এটা আপনার সরকারি কলেজে প্রায়, আমি ন্যূনতম বলছি, এর থেকে বেশি হবে, কম হবে না, আমি সম্ভাব্য বলছি, সরকারি কলেজে প্রায় 5,000 থেকে 6,000 টাকা লাগবে। তবে ডিপার্টমেন্ট হিসেবে, সাবজেক্ট হিসেবে মনে করেন সায়েন্সের সাবজেক্টগুলোতে বেশি টাকা লাগে ভর্তি হতে, আবার কমার্সে একটু কম, আর্টসের তার থেকে একটু কম। এইভাবে আমি সম্ভাব্য বলছি যে 5 থেকে 6,000 টাকা আপনারা গুছিয়ে রাখবেন, তবে এর থেকে একটু বেশি অ্যামাউন্ট সাথে করে নিয়ে যাবেন, কারণ বেশি হতে পারে। আপনারা কলেজে যোগাযোগ করবেন, প্রত্যেকের কলেজে, ডিপার্টমেন্টে যোগাযোগ করলে সঠিক তথ্যটি কিন্তু তারা আপনাকে বলে দিবে। এরপর দেখুন বেসরকারি কলেজে কত টাকা লাগবে। 6,000 থেকে 10,000 টাকা লাগবে।
আমি আবারও বলছি 6,000 থেকে 10,000 টাকা লাগতে পারে, এর বেশি লাগতে পারে, কম হবে না, এর বেশি লাগতে পারে। ঠিক আছে, অবশ্যই কলেজের ভর্তি সংক্রান্ত নোটিশ অনুসরণ করবেন। 30 জুনের মধ্যে ভর্তি হবেন আর আপনাদের ক্লাস শুরু হবে আগামী 1 জুলাই থেকে। তো এখন অনেকে কমেন্ট করছেন, জানতে চাচ্ছেন যে ক্লাস কি প্রতিদিন করা লাগবে কিনা। তো দেখুন, মাস্টার্সে মানুষ সাধারণত ক্লাস করে না। আপনাদের যে বর্তমান ভাইস চ্যান্সেলর মহোদয় আছেন, উনি জানিয়েছেন যে মাস্টার্সের যদি 60% উপস্থিতি না থাকে তাহলে তাদেরকে ইনকোর্স পরীক্ষা দিতে দেওয়া হবে না, এছাড়া ফর্ম পূরণে অযোগ্য বলে বিবেচনা করা হবে। এখন পরবর্তীতে যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে আপনাদেরকে জানাবো। আরেকটি কথা, অনেকে কিন্তু নিজেরাই ফর্ম পূরণ করতে পারেন, তাই না? তো সেক্ষেত্রে আপনারা যারা নিজেরা ফর্ম পূরণ করতে পারেন, যার পার্সোনাল ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, ফোন থেকে পারেন, আপনারা নিজেদের ফর্ম পূরণটি করে ফেলবেন। আর যারা মাস্টার্স ভর্তির জন্য ফর্ম পূরণ করতে পারবেন না, তারা অবশ্যই আপনার কলেজের আশেপাশে যে কম্পিউটার দোকানগুলো আছে ওখান থেকে আপনারা কিন্তু ফর্ম পূরণ করে ফেলবেন। এতে করে ভুল হবে না, কোনো জটিলতা থাকবে না। আরেকটি কথা, আপনারা যখন এই ফর্ম পূরণ করবেন তখন কিন্তু ভালোভাবে রিচেক করবেন, বারবার চেক করবেন যে তথ্যগুলো সঠিক আছে কিনা, আপনার নাম, আপনার আব্বুর নাম, আম্মুর নাম, সকল ডিটেলসগুলো সঠিক আছে কিনা, কোথাও কোনো ভুল হয়েছে কিনা, এগুলো কিন্তু আপনারা ভালোভাবে চেক করে তারপরে কিন্তু ওটা সাবমিট করবেন। না হলে যখন আপনি ভুল তথ্য সহকারে সাবমিট হয়ে যাবে তখন ওটা আপনি চাইলেও কিন্তু আর ফেরত আনতে পারবেন না, সঠিক করতে পারবেন না। গতকালকে একজন আপু কমেন্ট করেছেন যে আপু, আমি এই মাস্টার্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছি, তখন কিন্তু আমার জন্ম তারিখ আমি ভুল দিয়েছি, এরপরেও আমার প্রথম মেধা তালিকার রেজাল্ট এসেছে, এখন আমি কি করব? তো দেখুন, আপনি যে মস্ত বড় একটি ভুল করে ফেলেছেন এটি আপনি বুঝতে পারছেন না। কারণ পরবর্তীতে যখন আপনার মাস্টার্সের যে সার্টিফিকেট আসবে, মার্কশিট আসবে, যে সকল ডকুমেন্টসগুলো আসবে, এখানে কিন্তু আপনার এই যে ভুল জন্ম তারিখ দিয়েছেন এই জন্ম তারিখ অনুযায়ী কিন্তু পরবর্তীতে এই নোটিশগুলো পাবেন, এই সনদগুলো পাবেন, সার্টিফিকেট, মার্কশিট, যে কোনো কাগজপত্র এগুলো আপনি পাবেন। তখন যখন আপনি চাকরিতে বা যে কোনো কাজের জন্য যাবেন তখন আপনার এসএসসির মার্কশিট, জন্ম নিবন্ধন, এনআইডিতে জন্ম তারিখ একরকম, ইন্টারে একরকম, অনার্সে একরকম, আর মাস্টার্সে গিয়ে দেখবেন আপনার ওই ভুলটা এসেছে, তখন কিন্তু আপনার সমস্যা লেগে যাবে। এমনও হতে পারে যে চাকরি হয়ে গেছে, কাগজপত্রের ভুলের জন্য, জন্ম তারিখের আপ ডাউনের জন্য আপনার চাকরিটি হবে না, এমনটাও হতে পারে। তো এই উদাহরণটি আমি কেন দিলাম? আপনাদের জন্য দিলাম, যাতে করে আপনারা এই মাস্টার্সে ভর্তির জন্য যখন আবেদন করবেন কাইন্ডলি একটু সবগুলো তথ্যগুলো চেক করে তারপরে কিন্তু সাবমিট করবেন, ঠিক আছে, যেন ভুল না হয়। তো এরপরে যদি আপনাদের কারো কোনো বিষয় জানতে ইচ্ছা করে, যদি কোনো বিষয় দেখেন ভিডিওর মধ্যে মিসিং আছে, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। মাস্টার্সে ভর্তির সকল প্রকার আপডেট আপনারা আমার চ্যানেলটিতে পেয়ে যাবেন। বিগত দিনে প্রচুর ভিডিও দিয়েছি, এখন পর্যন্ত দিচ্ছি আপনাদের উপকারার্থে। আশা করি ভিডিওটিতে প্রচুর লাইক করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।